নমস্কার বন্ধুরা, কুকিং ক্যানভাস থেকে আমি অনামিকা। আজকে তোমাদের সাথে একটা দারুণ রেসিপি শেয়ার করব, যেটা আমার খুব প্রিয়। আমার কেন, সবারই প্রিয়। সেটা বুঝতেই পারছো দেখে, কি মটন স্টু। চিকেন স্টু তো রবিবার রবিবার করি। আমাদের ঘরে স্টুটা খুব ভালো খায়, সেটা মটন হোক বা চিকেন হোক। তো আজকে মটন স্টু করব। আমার হাজবেন্ড, মেয়ে সব পাউরুটি দিয়ে খেয়েছে, আমি কিন্তু ভাত দিয়ে খেয়েছি। সকাল সকালই আমি স্টুটা করেছি। বেশ ভালো লাগে এই গরমে হালকা পাতলা এরকম মটনের স্টু খেতে, কিন্তু বেশ ভালো লাগে। ভাত দিয়ে আমি খাই, আমার তো খুব ভালো লাগে ভাত দিয়ে খেতে। ওই পাতলা ঝোলটা, সাথে গোলমরিচগুলো মুখে পড়ে, কী যে ভালো লাগে। আর গরমে না এরকম হালকা পাতলা ঝোল ভালো লাগে, বেশি মশলা দিয়ে একদম ভালো লাগে না, পেটটা ভার হয়ে যায়। তা চলুন রান্নাটা আরম্ভ করি। মাংসটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, মাংসতে কিন্তু একটু চর্বিও আছে। এনেছিল একদম কষা কষা খাওয়ার জন্য, আমি স্টু বানিয়ে নিয়েছি। গরমটা যা, ভাদ্র মাসের যা রোদ, ওই রোদ দেখে আমি আর কষা কষা কিছু করলাম না। সকাল সকালে স্টুটা বানিয়ে নিলাম। ব্রেকফাস্টে পাউরুটি দিয়ে মটর স্টু দিয়ে এক পিস করে সবাই খেয়েছে। আর দুপুরেও আমরা এটা ভাত দিয়ে খেয়েছি। গাজর, পেঁপে, আলু তিনটে হলুদ নুন দিয়ে কড়াইতে সর্ষের তেলের মধ্যে ভালো করে ভেজে নিলাম। বিনসও দেওয়া যায়, কিন্তু আজকে না ঘরে বিনস একদমই ছিল না। একটু লালচে লালচে করে ভেজে নেবো। একটা ছাঁচি পেঁয়াজও দিয়ে দিলাম। ভালো করে ভেজে মাংসটা দিয়ে দেবো। মাংস দেওয়ার পর তারপরে আবার একটু কষাবো, নেড়ে চেড়ে গোলমরিচ দেবো, গোটা গোলমরিচ দেবো। গোটা গোলমরিচ গুঁড়ো আমার দুটোই দিই, কারণ আমি গোলমরিচ এত ভালোবাসি। গোটা গোলমরিচ দিলাম। তারপরে বেশ কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর একটু পেঁয়াজ বাটা। একখানা পেঁয়াজ বাটা, ছোটো একটা সাইজের পেঁয়াজ বাটা দিয়েছি। এতে বেশি মশলা পড়লে না একদম ভালো লাগে না, অল্প অল্প মশলা ভালো লাগে। যে জন্য তার জন্য আমি পেঁয়াজটা একটাই দিয়েছি। আর অল্প একটু আদা আর রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে দিলাম। তো যাই হোক, মশলাটা ভালো করে কষাবো। কালারটা কি সুন্দর এসেছে। হলুদটা কিন্তু স্টুতে একটু কম দিতে হয়। একটু গোলমরিচের গুঁড়োও দিয়ে দিলাম, গোটা গোলমরিচ তো অনেকগুলো দিয়েছি। তারপরে একটু গুঁড়োটাও দিলাম, ভালো লাগবে যখন শুধু শুধু খাবো না, মুখটা এত ভালো লাগে। শীতকালে তো খুব ভালো লাগে। একটু বাটার দেবো, বাটার ছাড়া তো স্টু হয় না। সাদা তেলেই আমি স্টুটা করি, কিন্তু যেহেতু মাটন, তাই জন্য একটু সর্ষের তেলে স্টুটা করলাম। তেলটা দেখলেনি তো, আমি খুবই কম দিয়েছি। চিকেন স্টু বা মটন স্টু তেলটা কিন্তু একদম কম দিতে হবে, তবেই স্বাদটা আসবে। আর একটু বাটারটা বেশি দিতে হবে। পাঁঠার মাংস বলে আমি বাটারটা খুব একটা বেশি দিলাম না, অল্পই বাটার দিলাম। চলুন, ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এটাকে প্রেসারে ঢালবো। দেখতে কি ভালো লাগছে। আর গন্ধ, এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে না। স্টুয়ের একটা খুব সুন্দর গন্ধ থাকে। পাউরুটি সেকে, বাটার দিয়ে পাউরুটি সেকে এই স্টু দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। সকালবেলা আমার হাজবেন্ড আর মেয়ে তাই খেয়েছে। আমি আর খাইনি, আমি একদম ভাত দিয়ে খেয়েছি। আমার ভাত দিয়ে মটন স্টুটা দারুণ লাগে। চিকেন স্টু আমি পাউরুটি দিয়ে খাই, কিন্তু মটন স্টু আমি রেখে দিই, ভাত দিয়ে খাই। গরম জল দিলাম। এবার প্রেসারে ঢেলে নেব। মাত্র 3টে সিটি। কষানো তো অনেকক্ষণ ধরেই কষাচ্ছিলাম, এতে আমার সবজিগুলো একটু সিদ্ধও হয়ে গেছিলো। এই জন্য আমি 3টে সিটি দেবো। আর চিকেন হলে একটা। রেডি আমার মটন স্টু। কে কে খাবে তোমরা, চলে এসো। দেখো কালারটা কত সুন্দর হয়েছে। আর খেতে ও ফাটাফাটি, দারুণ হয়েছিল। ভালো মতন মাংসও সিদ্ধ হয়েছিল। মাংসটা খুব ভালো মতন সিদ্ধ হয়েছিল।
তো চলো, ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানাবে কেমন লাগলো রান্নাটা। আর এই গরমে পাঁঠার মাংস যদি বাড়িতে আসে এরকম হালকা পাতলা ঝোল করেই খাও। ভাদ্র মাসে কিন্তু দারুণ গরম পড়ে, রোদের কি তাপ! একদম বেশি মশলা দিয়ে খেলে শরীরটা কিন্তু খারাপ হবে। এর জন্য যত পারবে হালকা পাতলা ঝোল খাওয়ার চেষ্টা করো, কম মশলা দিয়ে। সবাই তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর ভাদ্র মাসের যা রোদ, বাপ রে বাপ! এই গরমে রান্না করতেও ইচ্ছা করে না, বাইরে বেরাতেও ইচ্ছা করে না, কিছু খেতেও ইচ্ছা করে না। তো চলো, আমার মটন স্টুটা হয়ে গেছে। এবার এখন তো সকাল 10:30 11টা বাজে, পাউরুটি দিয়ে আমার হাজব্যান্ড আর মেয়ে খাবে। আমি একটু রেখে দেবো, দুপুরে ভাত খাবো। আমি আজকে আর পাউরুটি দিয়ে খাবো না। টাটা।